আসসালামু আলাইকুম। খুবই সিম্পল একটা রান্নার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাচ্ছি রাতের খাবারে মুগ ডাল দিয়ে ডিম ভাজি করে রান্না। আমি কিভাবে এই সিম্পল রান্নাটি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে প্রায় 1 কাপের মতো ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা পেঁয়াজ কুচি, 2-1 কোয়া রসুন কুচি, 3টা আস্ত কাঁচামরিচ, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে এখন এটাকে সেদ্ধ করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এভাবেই এই ডালটাকে সেদ্ধ করে নিব জাস্ট একটা প্রেসার দিয়ে। খুব বেশি প্রেসার দিলে কিন্তু ডালটা গলে যাবে। জাস্ট একটা প্রেসার দিয়ে আমি ডালগুলাকে সেদ্ধ করে নিয়েছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি। মোটামুটি 80% এর মতো ডালগুলা সেদ্ধ হয়েছে। বাদবাকি যখন ডালটা রান্না করব পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। অন্য একটা পাত্রে আমি এখন নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর নিয়েছি 2টা দারচিনি, 3-4টে এলাচ আমি একদম মিহি করে পাটায় বেটে নিয়েছি। সব কিছু একসাথে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সব কিছু একসাথে এখন দিয়ে মশলাটাকেই ভুনা করে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় আর ভালো করে ভুনা হয়ে যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটার সাথে মশলাটাকে খুব ভালো করে ভুনা করে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার তেলটা উপরে উঠে আসছে। মশলা থেকে তেলটা একদম উপরে উঠে এসেছে আর এই পর্যায়ে আমি মশলাটাকে আরেকটু ভালো করে ভুনা করে নিব। মশলাটাকে আরও মিনিট 5-এর মতো কষানোর পর আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মুগ ডালগুলো দিয়ে দিলাম। খেয়াল রাখবেন আপনি রান্না করার সময় মশলাটাকে যত সুন্দর করে কষাবেন আপনার রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো হবে। তাই অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডালটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পানি শুকানো পর্যন্ত একটু জাল করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অথবা আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো পানি দিয়ে নিতে পারেন। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমি জাল করতে দিলাম। আর ডিম ভেজে নিব। এর জন্য 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি আর আমি এখানে আজকে 3টা ডিম ভেঙে রান্না করব এজন্য 3টা ডিম নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। ডিমটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে গুলে নিচ্ছি। এবার ডিমগুলোকে ভেজে নিব। এদিকে কিন্তু আমার ডালটা রান্না হচ্ছে, মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিবেন, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। অন্য একটা পাত্রে তেল গরম করতে দিয়েছিলাম। এখন একে একে ডিমগুলা ভেজে নিব। আমরা সাধারণত যেভাবে প্রতিনিয়ত ডিম ভাজি করে খাই সেরকম করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। জাস্ট একটু উল্টে দিচ্ছি, মানে আমি ভাজ করে নিচ্ছি যাতে ডিমগুলো একটু মোটা হয়। ডালের মধ্যে দিলে এই ডিমটা ফুলে আর একটু মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে ভাত দিয়ে খেতে এটা অনেক বেশি ভালো লাগে। তাই আমার মতো যদি ভাজতে চান এভাবে ভাজ করে ডিমটা ভেজে নিতে পারেন। আমি এদিক ওদিক উল্টে পাল্টে ডিমটাকেও একটু কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। একে একে আমি একই রকমভাবে 3টা ডিমই ভেজে নিব। তো আমার ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। আর এদিকে আমার ডালের ঝোলটাও কিন্তু বেশ কমে এসেছে। এখন আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলোকে এখন একে একে ডালের মধ্যে দিয়ে দিব। আর যখন ঝোলটা প্রায় গায়ে গায়ে লেগে আসবে ডিমটা সেই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে ডিমটা অতিরিক্ত নরম হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন ঝোলটা বেশ কমে আসবে নামানোর ঠিক 5 মিনিট আগে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ডিমটা ফুলে উঠবে এবং আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগবে, সে সাথে খেতেও ভালো লাগবে। তো আমি ডিমগুলো দিয়ে আর মিনিট 5-এর মতো জাল করে নিয়েছি। আর আমি ঠিক এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নিব, কারণ এর থেকে বেশি ঝোল আমি কমাতে চাচ্ছি না। ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাল থেকে কিন্তু ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো এই তো আমার ঝটপট ডিম দিয়ে মুগ ডাল রান্না করা হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজ রান্না করা। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।